আমাদের পায়ের নিচে, আমাদের চারপাশে সবসময় থাকা একটা জিনিস, বালি। এটা এতটাই সাধারণ যে আমরা হয়তো একে নিয়ে খুব বেশি ভাবিই না। কিন্তু ভাবলে অবাক হতে হয়, এই সাধারণ জিনিসটাই আজ সারা বিশ্বের জন্য একটা বিরাট সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চলুন আজ এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো চলুন শুরু করা যাক একটা বেশ সহজ প্রশ্ন দিয়ে। আচ্ছা, এই যে আধুনিক বিশ্ব আমরা দেখছি, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটা হতে পারে? অনেকের মাথাতেই হয়তো প্রথমে আসবে সোনার কথা, তাই না? যা যুগ যুগ ধরে সম্পদ আর আভিজাত্যের প্রতীক। আবার কেউ কেউ হয়তো ভাবছেন তেলের কথা, যাকে তো ব্ল্যাক গোল্ড বা কালো সোনাও বলা হয়। আর হবেই বা না কেন, আমাদের আধুনিক সভ্যতা তো চলছেই এর উপর ভর করে। কিন্তু এই দুটো উত্তরের একটাও ঠিক নয়। আসল উত্তরটা শুনলে বেশ অবাক হতে হয়। আধুনিক বিশ্বের সবচেয়ে দামি আর দরকারি প্রাকৃতিক সম্পদ হল বালি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বালি। আমাদের চারপাশের ওই যে বড় বড় বিল্ডিং, জানালার কাচ, এমনকি আমাদের হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিন বা প্রসেসরের সিলিকন চিপ, এই সব কিছুর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই বালি। এখন প্রশ্ন হল, আমরা বছরে ঠিক কতটা বালি ব্যবহার করি? সংখ্যাটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। প্রতি বছর প্রায় 50 বিলিয়ন টন। এই বিশাল সংখ্যাটা ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য একটা কল্পনা করা যাক। ভাবুন তো, একটা বাস্কেটবল কোর্টের সমান উঁচু আর চওড়া একটা দেয়াল বানানো হলো, আর সেই দেয়ালটা দিয়ে পুরো পৃথিবীকে একবার গোল করে ঘিরে ফেলা হলো। আমরা প্রতি বছর ঠিক এতটা পরিমাণ বালি ব্যবহার করছি। জলের পর এটাই পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ, ভাবা যায়? এখন প্রশ্ন হল, এই বিপুল পরিমাণ বালি আখির যায় কোথায়? এই চারটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এর প্রায় 93% চলে যায় নির্মাণ শিল্পে, মানে আমাদের বাড়ি, অফিস, রাস্তা, ব্রিজ, এই সব কিছুর ভিত্তি হল বালি। কিন্তু এখানে একটা খুব বড়সড় রহস্য বা যাকে বলে প্যারাডক্স, সেটা তৈরি হয়। সারা পৃথিবীতে সাহারা বা আরবের মতো বিশাল বিশাল মরুভূমি পড়ে আছে, যেখানে শুধু বালি আর বালি। তাহলে আবার বালির সংকট হবে কেন? মনে তো হওয়াই স্বাভাবিক যে এর যোগান তো অফুরন্ত। আর এখানেই কিন্তু এই আলোচনার আসল মজাটা লুকিয়ে আছে। এই প্যারাডক্সটা বোঝার জন্য চলুন দুবাইয়ের দিকে তাকানো যাক। দুবাইয়ের ওই যে বিখ্যাত পাম জুমেইরা দ্বীপ, ওগুলো বানাতে লেগেছিল 94 মিলিয়ন কিউবিক মিটার বালি। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, দুবাই তো নিজেই একটা মরুভূমির শহর। তা সত্ত্বেও এই বালি কিন্তু মরুভূমি থেকে আনা হয়নি, তোলা হয়েছে পারস্য উপসাগরের নিচ থেকে। এমনকি পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খালিফা বানানোর জন্য বালি আমদানি করতে হয়েছে সেই অস্ট্রেলিয়া থেকে। তো প্রশ্ন হল, কেন এমন অদ্ভুতুরে কাণ্ড? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দুই ধরনের বালির বিজ্ঞানের মধ্যে। ব্যাপারটা হল, মরুভূমির বালির কণাগুলো অনেকটা মসৃণ মার্বেলের মতো গোলগাল হয়। লক্ষ লক্ষ বছর ধরে একটানা বাতাসের ঘর্ষণে এগুলোর সব ধার ক্ষয়ে গিয়ে একেবারে মসৃণ আর গোলাকার হয়ে গেছে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। দেখুন, নদী বা সমুদ্রের বালি হয় ভাঙা, অমসৃণ আর কৌণিক। কারণ নদীর স্রোতে বড় বড় পাথর একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভাঙে। অন্যদিকে মরুভূমির বালি মসৃণ আর গোল। এই কৌণিক আকারের কারণেই নদীর বালি সিমেন্টের সাথে খুব শক্তভাবে জুড়ে যেতে পারে আর মজবুত কংক্রিট তৈরি করতে পারে। কিন্তু মরুভূমির ওই মসৃণ গোল বালি দিয়ে বানানো কংক্রিট হয় ভীষণ দুর্বল আর ভঙ্গুর। মানে সহজ কথায় বলতে গেলে, নদীর বালির কণাগুলো হলো ভাঙা কাচের টুকরোর মতো। এগুলো একে অপরের উপর সহজে পিছলে যায় না, আর এদের মধ্যে ঘর্ষণও অনেক বেশি থাকে। ঠিক এই কারণেই নির্মাণের জন্য এটা একদম আদর্শ। আর এই ব্যবহারযোগ্য বালির বিপুল চাহিদা আর এর খননের ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের ফলে জন্ম হয়েছে এক ভয়ঙ্কর কালো বাজারের। আর এই বাজার নিয়ন্ত্রণ করে কারা? বালি মাফিয়ারা। ভারতের দিকে তাকালেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। নীতি আয়োগের তথ্য অনুযায়ী ভারতে বালির বৈধ যোগান যেখানে বছরে 70 কোটি টন, সেখানে আসল চাহিদা তার ঠিক দ্বিগুণ, মানে 140 কোটি টন। তাহলে এই বিশাল ঘাটতিটা পূরণ করছে কারা? উত্তরটা সোজা, অবৈধ খননকারীরা। বিহারে সোন নদীর বালি এতটাই উন্নত মানের যে কালো বাজারের অনছম চাহিদা। স্থানীয়রা তো একে ভালোবেসে পিলা সোনা বা হলুদ সোনা নামেই ডাকে। আর এই অবৈধ ব্যবসার ফল যে কি মারাত্মক তা ভাবাই যায় না। যেমন ধরুন, উত্তরপ্রদেশের বান্দা জেলায় অবৈধ খননকারীরা নদীর জলস্রোত নিজেদের ইচ্ছেমতো ঘুরিয়ে দেওয়ায় একটা গোটা গ্রাম জলশূন্য হয়ে পড়েছিল।
শুধু তাই নয়, এই বালি মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অপরাধে একজন আইএএস অফিসার এবং একজন সাংবাদিককে নৃশংসভাবে খুন হতে হয়েছে। আসলে রাজনীতিবিদ আর কর্মকর্তাদের একটা শক্তিশালী চক্র এই ব্যবসা থেকে মোটা অঙ্কের লাভ কামাচ্ছে। আর এই সমস্যাটা শুধু কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটা বিশ্বব্যাপী সংকট, যার ভূরাজনৈতিক প্রভাবও কিন্তু মারাত্মক। এই স্লাইডে সিঙ্গাপুরের মানচিত্রটা একটু দেখুন। গত কয়েক দশকে সিঙ্গাপুর তার প্রতিবেশী দেশগুলো যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর কম্বোডিয়া থেকে বিপুল পরিমাণে বালি আমদানি করেছে। আর সেই বালি দিয়ে নিজেদের দেশের আয়তন 20%-এরও বেশি বাড়িয়ে নিয়েছে। মানে আক্ষরিক অর্থেই তারা অন্যের দেশের মাটি দিয়ে নিজেদের দেশ বড় করেছে। এর ফল কি হয়েছে জানেন? ইন্দোনেশিয়া বালি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার পরেও চোরাচালান বন্ধ হয়নি। আর সিঙ্গাপুরের এই চাহিদা মেটাতে গিয়ে ইন্দোনেশিয়ার ছোট বড় মিলিয়ে 24টা দ্বীপ পুরোপুরি সমুদ্রের নিচে অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আস্ত দ্বীপ হাওয়া। তাহলে এর সমাধান কি? বিজ্ঞানীরা স্যান্ড বা ম্যানুফ্যাকচার্ড স্যান্ডের কথা বলছেন। মানে গ্র্যানাইট বা অন্য পাথর মেশিনে গুঁড়ো করে কৃত্রিম বালি তৈরি করা। কিন্তু সমস্যা হলো, প্রকৃতি যেভাবে কৌণিক বালি তৈরি করে, মেশিনে হুবহু সেটা করা বেশ কঠিন আর খরচ সাপেক্ষ। তার উপর রয়েছে পরিবেশগত ছাড়পত্র আর দামি মেশিন আমদানির ঝক্কি। সব মিলিয়ে খননকারীদের জন্য সামান্য ঘুষ দিয়ে নদীর বালি তুলে আনাটাই অনেক বেশি সহজ আর সস্তা। শেষ পর্যন্ত এই পুরো সংকটের সারমর্মটা বোধহয় এই একটি লাইনেই বলে দেওয়া যায়। এই যে প্রাকৃতিক সম্পদ খনন করা হচ্ছে, সেটা বৈধভাবেই হোক বা অবৈধভাবে, এর লাভটা যাচ্ছে হাতে গোনা কিছু মানুষের পকেটে। কিন্তু এর যে পরিবেশগত এবং সামাজিক মূল্য, সেটা চোকাতে হচ্ছে কিন্তু গোটা সমাজকে। প্রশ্নটা হলো, পায়ের তলার এই অদৃশ্য সংকট নিয়ে আমরা সত্যি সত্যিই কবে সচেতন হব?